একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খাবার না সাং, মোক মাটি দিবে কে? হ্যাঁ বন্ধুরা, আপনারা কেউ সেই সময়ের সাক্ষী আছেন কি না আমি ঠিক জানি না, তবে ৯০-এর দশকেও উত্তরবঙ্গের কিছু গ্রাম অঞ্চলে এমন কিছু লোকাচার দেখা যেত যা আজকের প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হতেই পারে। ঘটনাটি সত্য। এক বিধবা মায়ের ২ ছেলের সংসারে পরপর ৪টি কন্যা সন্তান জন্ম নেওয়ায় তিনি ভীষণভাবে দুশ্চিন্তায় পড়ে যান। প্রায় ছেলের নাম ধরে কাঁদতে কাঁদতে বলতেন, হ্যাঁ রে বাউ, এই বংশটার কি বাতি থাকিবে না? তোর খাটিয়া খান কায় ধরিবে রে, ক। তার বিশ্বাস ছিল পুত্র সন্তান ছাড়া বংশ টিকে থাকা সম্ভব নয়। সে সময় উত্তরবঙ্গের গ্রামীণ সমাজে এমন মানসিকতা খুব অস্বাভাবিক ছিল না কিন্তু। পরবর্তীতে বড় ছেলের স্ত্রী আবার অন্তঃসত্ত্বা হলে তিনি ভীষণভাবে ভাবতে থাকেন, আবার যদি মেয়ে হয়। তাই এবার তিনি বড় বউকে ডেকে সোজা বলে দিলেন, বেটি পাটি জন্ম দিলে সোজা বাপের বাড়ি যাব, মুই বেটাক আরও বিয়েও দেম। বেশি নাকাজ চাকা না করিস, করলে বেটা তোক তালাকে দিয়ে দিবে। কিন্তু সৃষ্টিকর্তার হুকুমে এবার তিনি পুত্র সন্তান জন্ম দিলেন। সংবাদ পেয়ে বৃদ্ধা পড়িমড়ি করে মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললেন, আগতে কাউ নাড়ি কাটেন না, শাস্তর করিন নাকবে বাহে, নাড়ি কাউ কাটেন না আগত। এরপর তিনি ছোট ছেলের স্ত্রীকে ডেকে বললেন, কোনটে বাহে, ৫০০ পয়সা ধরি আইসো তো। অর্থাৎ ১ টাকা ৪ আনা নিয়ে আসতে বলেছেন। পয়সা আনার পর একটি নতুন কুলায় তিনি পয়সাগুলি রেখে কুলাটি ধাত্রীর হাতে দিয়ে বললেন, ছাওয়াটা কুলার তুল, মুই মোকা কাটং। তারপর বাঁশের বেড়ার একটা কোণ ছোট করে কেটে প্রতীকীভাবে নবজাতককে কুলায় রেখে বের করা হলো। এবার বৃদ্ধা ঘোষণা দিলেন, ওর নাম মুই কোনা কাটা থনু। আর ছোট বউয়ের হাতে কুলা দিয়ে বলল, ৫০০ পয়সা দিয়া তোমরাও কিন্তু কিনে নিনেন। অর্থাৎ প্রতীকীভাবে শিশুটি বিক্রি হয়ে গেল। সে সময় লোকবিশ্বাস ছিল, এভাবে হাত বদল বা প্রতীকী বিক্রয় সম্পন্ন হলে শিশুটি আর পূর্বের পরিবারের সন্তান হিসেবে অপদেবতার নজরে থাকবে না, ফলে অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। এবার তার নাড়ি কেটে কুয়ার পাড়ে ঠান্ডা জায়গায় পুঁতে রাখলেন, কারণ তার ভাষ্যমতে শীতল জায়গায় রাখলে তার নাভি ঠান্ডা থাকবে, অর্থাৎ তার অসুখ বিসুখ কম হবে। আচ্ছা আসুন দেখি নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ কি বলছে। এই লোকাচার ধর্মীয় বিধানের কোনো অংশ নয়, বরং এটি উত্তরবঙ্গের গ্রামীণ লোকবিশ্বাসের একটি উদাহরণ। নৃতত্ত্ববিদেরা এ ধরনের আচরণকে অ্যাপোট্রোপেইক রিচুয়াল বা অশুভ শক্তি প্রতিরোধের প্রতীকী আচার হিসেবে ব্যাখ্যা করেন। বিশ্বের বিভিন্ন সমাজের নবজাতককে অপদেবতা, অকাল মৃত্যু ও অমঙ্গল থেকে রক্ষার উদ্দেশ্যে প্রতীকী বিক্রয়, নাম পরিবর্তন বা অন্যের সন্তান হিসেবে ঘোষণা করার মতো রীতির অস্তিত্ব পাওয়া যায়। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুত্র সন্তানকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক প্রত্যাশা, বংশের বাতি ধারণা দীর্ঘদিন গ্রামীণ সমাজের উত্তরাধিকার, সম্পত্তি, সামাজিক মর্যাদা এবং শেষকৃত্যের দায়িত্বের সঙ্গে যুক্ত ছিল। ফলে কন্যা সন্তানের পর পুত্র সন্তানের জন্মকে ঘিরে নানা লোকাচারের সৃষ্টি হয়। বর্তমান সময়ে শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান এবং সামাজিক সচেতনতার প্রসারে এসব বিশ্বাস দ্রুত হারিয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের লোক সংস্কৃতি ও সামাজিক ইতিহাস বোঝার জন্য এ ধরনের মৌখিক ইতিহাস সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।